রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন দন্ত চিকিৎসক আসামি সোহেল রানা। রাজধানীর দক্ষিণখানে দন্ত চিকিৎসক সারা রোকসানা পিনু মামলায় জুতার পায়ের ছাপ দেখে গ্রেপ্তার স্বামী সোহেল রানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে গত পর্বে জানিয়েছিলাম যে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে একজন দন্ত চিকিৎসককে এসে এবং এই ঘটনার বিস্তারিত আমরা জানিয়েছিলাম ওই দিন, এবং আপনাদেরকে আরেকটি কথা বলেছিলাম যে ওই জায়গায় একটি পায়ের ছাপকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছিল এবং সেই পায়ের ছাপকে কেন্দ্র করে কিন্তু আটক করেছিল সারা রোকসানা পিনুর স্বামীকে। তার স্বামীকে গ্রেফতারের পর আদালতে পুলিশ রিমান্ড আবেদন করে এবং রিমান্ড আবেদন করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করলে সেখানে তার স্বামী জানিয়েছে এই ঘটনার রোমহর্ষক বর্ণনা। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে আপনাদের যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটির প্রথম পর্ব কিন্তু আপনারা আগেই জেনেছিলেন। আমাদের এক সহকর্মী আপনাদেরকে জানিয়েছিল যে রাজধানীতে উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় হয়েছিল একজন দন্ত চিকিৎসক সারা রোকসানা পিনু। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন এবং সেই ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন সংস্থা যখন গিয়ে তদন্ত করে তখন তারা দেখতে পায় যে কক্ষটিতে এই যে সারা রোকসানা পিনুকে হয়েছে সেই কক্ষের গ্রিল কেটে দুর্বৃত্তরা ঢুকেছে এবং তাকে, কিন্তু যখন সিআইডির ফরেনসিক টিম সেই ক্রাইম সিন পর্যবেক্ষণ করে তখন তারা দেখতে পায় যে গ্রিল কাটার যে চিহ্ন সেটি ঘরের ভেতর থেকে কাটা হয়েছে এবং ঘরের ভেতরের যে ফ্লোর সেখানে সেই গ্রিল কাটার গুঁড়োর উপরে যে জুতার ছাপ পায় সেই জুতা চিকিৎসক নারী তার স্বামী সোহেল রানার, এবং পরবর্তীতে সোহেল রানা সেটি স্বীকারও করে। সেই ভিত্তিতে এবং সোহেল রানার যে জবানবন্দি এবং ঘটনার দিন সোহেল রানার যে কার্যক্রম সেগুলোর উপর পুলিশের সন্দেহ হয়। সেই সন্দেহের ভিত্তিতে পুলিশ কিন্তু সোহেল রানাকে সেদিনই গ্রেপ্তার করে এবং পরবর্তী দিন অর্থাৎ ঘটনা ঘটে 30 জুলাই এবং পরবর্তী দিন 31 জুলাই যে সারা রোকসানা তার বড় বোন বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করে, যেখানে অভিযুক্ত হিসেবে তার স্বামীকেই আসামি করে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ আদালতে এই যে আসামি সোহেল রানা তার 7 দিনের রিমান্ড চায়, কিন্তু আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে 3 তারিখ এবং 4 তারিখ এই 2 দিন তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই রিমান্ডে সে যে চাঞ্চল্যকর তথ্য দেয় সেই চাঞ্চল্যকর তথ্যই আজকে আপনাদের জানাবো। আখি, আপনি জানেন যে এই যে 2 দিনের রিমান্ড শেষে গতকাল 5 আগস্ট এই যে সোহেল রানা তাকে যে তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই হাবিবুর রহমান সে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করে যে 2 দিনের রিমান্ড শেষে সোহেল রানাকে যেন কারাগারে পাঠানো হয়, এবং তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে সোহেল রানাকে কিন্তু আদালত কারাগারে প্রেরণ করে। এখানে প্রথমে যে জিনিসটা আমার জানা রয়েছে সেটি হচ্ছে যে আমরা যখন এই ঘটনাটি শুরুতে জেনেছিলাম তখন জেনেছিলাম যে এসে সম্ভবত তাকে হয়েছে, তখন স্বামীও ক্যামেরার সামনে এবং পুলিশের কাছে এই তথ্যই দিয়েছিল। তো সেক্ষেত্রে এই ঘটনায় বাদী স্বামী না হয়ে কেন তার এই যে সারা রোকসানা পিনুর বোন বাদী হলো? এই ক্ষেত্রে সোহেল রানা যেটি বলেছে গণমাধ্যমে সেটি হচ্ছে যে সে বাদী হওয়ার কোনো সুযোগ পায়নি, অর্থাৎ যে ঘটনাস্থলে 30 তারিখে যে ঘটনাটি ঘটে তখন কিন্তু পুলিশ সেখান থেকেই তাকে অ্যারেস্ট করে, যার কারণে তার বাদী হওয়ার বা মামলা করার কোনো সুযোগ তার ছিল না। কারণ হচ্ছে তো সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং 2-3 দিন তাকে দক্ষিণখান থানায় কিন্তু রাখা হয়, যার কারণে কোথায় কি হচ্ছে এটি সম্পর্কে সে কিন্তু অবগত ছিল না। কিন্তু এই মামলার যে বাদী হয়েছে অর্থাৎ এই পিনু তার বড় বোন পলি, উনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তার বোন কিছুদিন আগে থেকেই তার স্বামী সম্পর্কে তার কাছে অভিযোগ করেছিল যে তার স্বামী সোহেল রানার অনেকগুলো নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এবং এইসব কারণে তার স্বামীর কাছে যখন সে অভিযোগ করত তখন কিন্তু তার স্বামী তাকে এবং এমনটাও বলতো যে তাকে এজন্য তার বোনকে এবং বোনের যে মেয়ে আছে তাকেও কিন্তু ফোনে পিনু সবসময় বলতো আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে ভেবে নেবে এটা আমার স্বামী করেছে, এবং পিনু তার বোনকে এটিও বলে গিয়েছিল যদি তার কোনো কিছু হয়ে যায় তাহলে সে যেন বাদী হয়ে মামলা করে এবং তার স্বামী যেন উপযুক্ত শাস্তি পায়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে সারা রোকসানা পিনু তার আগে থেকেই সন্দেহ ছিল যে তার সাথে এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে তিনি আগে থেকেই তার বোনকে জানিয়ে রেখেছিলেন যে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে বা তিনি
সেক্ষেত্রে যেন এই যে অভিযুক্ত সোহেল রানা তাকে অভিযুক্ত করে মামলা করা হয়। এবং এই কারণেই পরবর্তীতে কিন্তু তার বোন বাদী হয়ে 31 তারিখ দক্ষিণখান থানায় তার স্বামীকে আসামি করে মামলাটি দায়ের করে। আচ্ছা, আর এই ঘটনায় আপনি বললেন যে রিমান্ডে সে কিছু তথ্য দিয়েছে, তো সেক্ষেত্রে উনি কি কি তথ্য দিয়েছে এই মুহূর্তে আপনার কাছে, এ বিষয়ে কি কি তথ্য আছে যদি আমাদেরকে একটু বলতেন। গণমাধ্যম সহ সবাই কিন্তু জানে যে এই যে আসামি সোহেল রানা তার পরকীয়ার সম্পর্ক ছিল বা একাধিক নারীর সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এটি পিনুর বোন যেমন অভিযোগ করেছিল এবং এলাকাবাসীও অভিযোগ করেছে। পরিপ্রেক্ষিতে সোহেল রানা দুদিনের রিমান্ডে কিন্তু উল্টো অভিযোগ করেছে, সেটি হলো যে তার স্ত্রী পিনুর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সে এগুলো মেনে নিত না এবং যখন এগুলোর প্রতিবাদ করত তখন তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতো। সোহেল রানা শত বাধা দিলেও পিনু কিন্তু তার এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো কিন্তু চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে পিনু তিনি হওয়ার আগে তার বোনকে বলেছিল যে তার স্বামী যে সোহেল রানা তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে আছেন এবং তিনি যে কোনো মুহূর্তে তার সাথে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। আর এদিকে এই ঘটনার পর আটককৃত সোহেল রানা বলছে বিপরীত কথা, যে এই যে তার দন্ত চিকিৎসক স্ত্রী সারা রুকসানা পিনু তারই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যেটি উনি মানতে পারতো না। তবে কি আপনার কি মনে হয় যে এই যে পারিবারিক কলহ বা এই যে ঘটনা, এটিকে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যে দুজনের একটি জটলা এ কারণে হয়েছে, নাকি এর পেছনে আরো কোনো রহস্য আছে বলে আপনার মনে হচ্ছে? পুলিশ তদন্তে গিয়ে যেটি জানতে পেরেছে এবং আমরা ঘটনাস্থল এবং আশপাশের যে প্রতিবেশী তাদের সাথে কথা বলে একটি বিষয় নিশ্চিত হয়েছে যে এই যে এটি কিন্তু ঘটেছে উভয়ের যে পরকীয়ার সম্পর্ক বা বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক এর জেরেই। এর কারণ হচ্ছে যে এলাকাবাসীও জানিয়েছে আমাদেরকে যে এই যে পিনুর স্বামী সোহেল রানা তারও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং পিনুরও ঠিক এরকম সম্পর্ক ছিল এবং তারা দুজনেই সমান তালে কিন্তু এই বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো চালিয়ে যাচ্ছিল, যার কারণে তাদের মধ্যে সবসময় ঝগড়া ফেসাদ লেগেই থাকতো এবং কেউ কারো কথা কিন্তু মানেনি। শেষ পর্যন্ত পরিণতি হলো এই যে। আচ্ছা, তবে কি এই যে সোহেল রানা, অভিযুক্ত সোহেল রানা, তিনি কি এখন পর্যন্ত স্বীকার করেছে কিনা বা তিনি যে করেছে এটি জানা গেছে কিনা? রিমান্ডে সোহেল রানা যে বিষয়গুলো জানিয়েছে সেটি হচ্ছে যে তার স্ত্রী পিনুর যে পরকীয়ার ঘটনাটা এটি, এবং পুলিশ গণমাধ্যমে যেই তথ্যগুলো দিয়েছে এটি কিন্তু আরো কিছু তথ্য পুলিশ এখনো দিচ্ছে না তাদের তদন্তের স্বার্থে। সেখানে হয়তো বা তার যে এই যে বিষয়ে কে এগুলো হয়তো সে বলেছে, কিন্তু এখনই তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু আমাদেরকে জানায়নি। তবে সোহেল রানা এই যে জুতার ছাপ পাওয়ার ব্যাপারে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু বলেছে যে সে যদি এই সাজিয়ে থাকতো তাহলে কিন্তু এই যে তার যে জুতার ছাপ সেখানে কিন্তু থাকতো না। এটি কিন্তু একটি যুক্তিযুক্ত কথা এবং সে কিন্তু পরোক্ষভাবে বলতে চাচ্ছে যে পিনুর যে পরকীয়ার সম্পর্ক সেই সম্পর্কের কারণেই এই ঘটতে পারে। তো সেক্ষেত্রে এই ঘটনার ধোঁয়াশা এখন অনেকটা রয়ে গেছে, তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনো সম্পূর্ণ ঘটনা গণমাধ্যমকে জানায়নি, তবে জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো নারী চিকিৎসকের ঘটনায় আপাতত আপনার কাছে এতটুকু আপডেট ছিল। জি আখি, জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে রাজধানীর দক্ষিণখানে নারী চিকিৎসক যে ঘটনাটি রয়েছে সেটিতে কিন্তু দিন দিন ধোঁয়াশা তৈরি হচ্ছে, তবে এই ঘটনায় কিন্তু স্বামী কিন্তু আসামি হয়েছে, সত্যিকার অর্থেই তাই। এবং এখানে কিন্তু একজন যেহেতু একজন সেক্ষেত্রে সে আদৌ পরকীয়া করতো কিনা বা এটির কোনো প্রমাণ রয়েছে কিনা সেটি কিন্তু আমরা বলতে পারছি না। তবে এই যে সোহেল রানা তিনি কিন্তু বিভিন্ন ধরনের তথ্য পুলিশকে দিয়েছে, তার মাঝে কিছু তথ্য আমাদের হাতে ছিল যেগুলি আমরা আপনাদেরকে জানালাম এবং কিছু তথ্য আছে যা তদন্তের স্বার্থে এখনো পুলিশ আমাদেরকে জানায়নি। তো পরবর্তীতে এই ঘটনার আপডেট কি হয় সেটি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।